নমস্কার বন্ধুরা, অলিম্পাস চেস একাডেমিতে তোমাদের আরো একবার স্বাগত। আজকের যে অধ্যায়, সে অধ্যায়ে আমরা শিখব ক্লিয়ারেন্স কাকে বলে। তো ক্লিয়ারেন্স ট্যাকটিক্সটা থেকে আমরা বুঝতে পারছি যে কিছু একটা ক্লিয়ার করতে হবে। তো কি ক্লিয়ার করতে হবে এবং তার ফলে ট্যাকটিক্সটা কিরকম ভাবে আমরা ক্রিয়েট করব, তো আমরা আজকে দেখব। তো এই পজিশনটা থেকে আমরা দেখতে পারি, তোমরা লক্ষ্য করো যে এটা হচ্ছে একটা ক্লিয়ারেন্স ট্যাকটিক্স। তো এখানে ট্যাকটিক্সটা কিরকম হবে? ক্লিয়ারেন্স মানে হচ্ছে কিছুটা খালি করতে হবে, কিছুটা ক্লিয়ার করতে হবে। সেটা তিন ধরনের ক্লিয়ারেন্স হতে পারে। এক, হয় একটা স্কোয়ারকে ক্লিয়ার করতে হবে, নতুবা একটা ফাইলকে ক্লিয়ার করতে হবে, নতুবা একটা র্যাঙ্ককে ক্লিয়ার করতে হবে, বা একটা ডায়াগোনাল লাইনকে ক্লিয়ার করতে হবে। মানে সোজা কথা, হয় একটা স্কোয়ারকে ক্লিয়ার করতে হবে, নতুবা একটা লাইনকে ক্লিয়ার করতে হবে, এবং সেটা পজিশন অনুযায়ী আমাদের বুঝে নিতে হবে। তো এই পজিশনে আমরা কোনটাকে ক্লিয়ার করব, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো যে খোঁজার যে প্রসেসটা, মানে হাউ টু আইডেন্টিফাই, সেটাই কিন্তু ইম্পর্টেন্ট। সেটা যদি জেনে যাই তাহলে আমরা ক্লিয়ারেন্সটা কিন্তু করতে পারবো। যেমন কিনা পিন, ফোর্ক, ডিসকভার, অ্যাটাক, এগুলো আমরা প্রসেসটা জানি, এটারও কিন্তু প্রসেসটা জানতে হবে। তো প্রথমে আমাদের ফোর্সিং মুভ দিয়ে দেখতে হবে, কারণ ফোর্সিং মুভ থেকে একটা একটা উইপেন, একটা টুল, এটা ছাড়া কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারবে না। তো ফোর্সিং মুভ মানে চেক, ক্যাপচার, অ্যাটাক, এইগুলি দিয়ে কিন্তু আমরা বিচার করব। তো এখানে দেখতে পাচ্ছি অনেক রকমের অ্যাটাক দেখতে পাচ্ছি এবং চেকও কিছু দেখতে পাচ্ছি। আম, তো সব চেকই যে ভালো হবে, সব অ্যাটাকই যে ভালো হবে তা নয়। আমরা কিছু কিছু দেখবো যেটাতে আমাদের লাগে। যেমন এখানে যদি আমরা নাইট বিফোর দিয়ে চেক দিয়ে শুরু করি, তো এখানে আমাদের নাইটটা চলে যাবে, ফলে কিছু এটা আমাদের লাভ হচ্ছে না। আচ্ছা, এখানে একটা অ্যাটাক যদি দেখি, যেমন একটা অ্যাটাক দেখছি নাইট এফ টু, এটা এটা একটা ঠিক ভালো অ্যাটাক, কিন্তু এটা তো ব্ল্যাক কিন্তু আর মানে খুবই ইজিলি সার্ভাইভ করবে রুক টু দিয়ে চেক দিয়ে, ফলে এটাও কিন্তু আমরা ফলো আপ কিছু করতে পারছি না। আমি যদি আরো একটা অ্যাটাক দেখি ই সিক্স, তো এখানে আমরা একটা পন স্যাক্রিফাইস করছি, বাট এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, ই সিক্সটা দিলাম, এবার ব্ল্যাককে বিশপটাকে নিয়ে কিছু করতে হবে, হয় আমাদের পনটাকে ক্যাপচার করবে, নতুবা বিশপটা সরিয়ে দেবে। তো ধরে নিলাম ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু পন ক্যাপচার করবে। আচ্ছা, যখন আমি ই ফাইভ পন থেকে ই সিক্স সরালাম, তখন একটু লক্ষ্য করো আমি কিন্তু ই ফাইভ স্কোয়ারটা একটা ভ্যাকেন্ট স্কোয়ার পেয়ে গেলাম, মানে ই ফাইভ স্কোয়ারটা কিন্তু খালি হয়ে গেল। তারপরে যদি আমি এবারে নাইটটাকে ই ফাইভে নিয়ে যাই, তাহলে কি হচ্ছে দেখো, আমি কিন্তু সঙ্গে সঙ্গে কিং আর রুকে চেক দিলাম, কিং সরবে। তাহলে এটা কি দাঁড়াচ্ছে, এটা কিন্তু আমি স্কোয়ারকে ক্লিয়ার করলাম। তো এটা ক্লিয়ারেন্স অফ আ স্কোয়ার। আর এখানে যদি ও রুক সরাতো, তাহলে আমি বিশপকে যেতে যেতাম, মানে এনিওয়ে আই উইল গেট ওয়ান অফ দ্য পিস ফর শিওর। আশা করি তোমরা বুঝতে পারলে ক্লিয়ারেন্সটা কিরম ভাবে বলো, বাই লুকিং অ্যাট দ্য ফোর্সিং মুভস। তো তোমরা যত এই ক্লিয়ারেন্স বা অন্যান্য পাজলগুলি সলভ করবে, তোমরা আরো বেশি এদের সঙ্গে কিন্তু আরো বুঝতে পারবে, আরো চিনতে পারবে, এবং একটা প্যাটার্ন কিন্তু তৈরি হতে থাকবে। ফলে তোমরা কিন্তু পাজলগুলি ধরে ফেলতে পারবে যে কোন পাজেল, কোন পজিশন, কোন ট্যাকটিক্সের উপর আসছে। আর একটা যদি আমরা পজিশন দেখি, তাহলে এখানে কি দেখবো দেখো, এখানে ফোর্সিং মুভ দিয়ে কিন্তু আমাদের দেখতে হবে। তা আমি এখানে ভাবছি, যদি আমি কুইনটাকে আমি এফ সিক্সে নিয়ে যাই, ধরে নিলাম কুইনটা এফ সিক্স আছে, তাহলে লক্ষ্য করে তোমরা দেখো এটা কিন্তু একটা চেকমেট হয়ে যাবে, হবে তো? কিন্তু এখানে কি প্রবলেম, এখানে রুক, তাহলে রুকটাকে আমাকে সরাতে হবে। তো আমরা কিন্তু যেখানে সেখানে সরাতে পারবো না, কারণ আমাদেরও কিন্তু প্রবলেম আছে। কারণ ধরো তুমি কি করলে, তুমি রুকটাকে এফ ওয়ানে দিলে, ভাবলে নেক্সট মুভে আমরা চেকমেট, কিন্তু যেহেতু এটা একটা কোনো ফোর্সিং নয়, তাই ওরা কিন্তু আমাকে ইমিডিয়েটলি থ্রেট করা স্টার্ট করবে। তো চেকের পর রুকের চেক তোমরা একটা কিছু দিয়ে ব্লক করবে, ধরো নাইট দিয়ে কিছু দিয়ে, আমাদেরও আগে। ফলে আমাদের কি করতে হবে, আমাদের ফোর্সিং করতে হবে। এই জন্য বারবার বলছি ফোর্সিং দেখো, রুকটাকে যদি আমি এফ এইট দিই, তাহলে কিন্তু ফোর্স হচ্ছে, অর্থাৎ চেক পড়ছে, ওরা কিন্তু অন্য মুভ খেলতে পারবে না। তো ওরা নাইট দিয়ে ক্যাপচার করবে, এবং আসল কি জিনিস ছিল আমাদের স্কোয়ারটা পাওয়া নি, ক্লিয়ারেন্স অফ দ্য স্কোয়ার, তো পেয়ে গেলাম এফ সিক্স। এইটাকে বলা ক্লিয়ারেন্স। এটা হচ্ছে স্কোয়ার ক্লিয়ারেন্স। অনেক ক্ষেত্রে কিন্তু লাইন ক্লিয়ারেন্সও, লাইন ক্লিয়ারেন্সের একটা পাজেল আমরা দেখিনি পজিশন। যেমন দেখো এখানে, এখানে আমি কুইনটা জিততে চাই, অর্থাৎ এটা কিন্তু লাইনের উপর, ডায়াগোনাল লাইন। কিরম ভাবে জিতবো দেখো, নাইট রয়েছে, নাইটটাকে কিন্তু শুধুই আমাকে নিতে হবে। তাই নাইটটা যেখানে সেখানে সরালে কিন্তু চলবে না, বরং ব্ল্যাক কিন্তু আমাদের কুইনকে ক্যাপচার করে দেবে। সেক্ষেত্রে যদি আমরা নাইটটাকে জি8 একটা চেক দিই, এটা একটা লাগছে, কারণ আমি ফোর্স চেক,
রুকটা ক্যাপচার করলো, এবার কিন্তু কুইনটাকে জিতে যাবো। কিন্তু প্রবলেম দেখো, কুইন কিন্তু আমি সরাতে পারি না, কারণ আমাদের রুক কুইনকে পিন করে। তাহলে জি8 স্কোয়ারটা কিন্তু খুব ভুল হয়ে যাবে। তাই আমরা একটু এখানে ওয়ার্ক অ্যারাউন্ড করবো। কিরকম? আমরা যদি ডি পয়েন্ট দিয়ে একটা চেক দিই এবং প্রথমে আমি একটা স্কোয়ার ক্লিয়ার করব, ঠিক আছে? ও রুক দিয়ে ক্যাপচার করবে, কারণ নাইট ক্যাপচার করতে পারে না, নাইট পিনের রুক দিয়ে ক্যাপচার করবে। এই স্কোয়ারটাকে আমি ক্লিয়ার করলাম। প্রথমে কি করলাম? স্কোয়ার ক্লিয়ারেন্স করলাম। ফলে এবার আমি এই স্কোয়ারে নাইটটাকে নিয়ে এসে এবার আমি লাইন মানে ডায়াগোনাল লাইন ক্লিয়ার করলাম। তো প্রথমে আমি স্কোয়ার ক্লিয়ার করলাম, তারপর আমি লাইন ক্লিয়ার করলাম। ফলে কি হলো? যেহেতু চেক হচ্ছে সবকিছুই ফোর্স করে যাবে, আমি বা ও ক্যাপচার করতে পারে যেটাই করুক, সেটা দেখলে কি লাইন ক্লিয়ারেন্স, যেখানে স্কোয়ার ক্লিয়ারেন্স করে লাইন ক্লিয়ার করলাম। তো এটাই হচ্ছে ক্লিয়ারেন্সের মজা। তো তোমরা খুব সাবধানে এই জিনিসটা কিন্তু ফলো করবে, কোনটাকে ক্লিয়ার করতে হবে সেটা তুমি দেখো, এবং আলটিমেটলি তুমি কি চাও সেই বেসিসে তোমাকে কিন্তু ক্লিয়ার করতে হবে। যদি তোমরা কোনো অসুবিধা থাকে ভিডিওটা আরো একবার প্রথম থেকে দেখো, এবং অবশ্যই এর উপর কিন্তু পাজল সলভ। আর যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমাকে কমেন্ট দাও, আমি চেষ্টা করবো। তো তো আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। তোমরা ভালো থেকো।